দেখতে পাই যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন সাক্ষাৎ যক্ষরাজ। কে প্রশ্ন করেছিলেন মা? যক্ষরাজ, যে এই জগতের মধ্যে প্রকৃতপক্ষে সুখী কে? তখন তিনি বলেছিলেন যে ব্যক্তি ঋণ মুক্ত, যার জীবনে কোনো ঋণ নাই। যার জীবনে কি নাই গো? ঋণ নাই। এখন ঋণ বলতে আমরা বর্তমানে সবাই বুঝি কারো কাছ থেকে টাকা নিলাম, এটাই, আর অন্য কোনো ঋণ নাই। যখন আমাদের জন্ম হয় তখন কিন্তু আমরা কিছু ঋণ নিয়ে জন্মগ্রহণ করি। পিতৃঋণ থাকে, মাতৃঋণ থাকে, দেবঋণ থাকে, ঋষি ঋণ থাকে, ভূত ঋণ থাকে, আমাদের কিছু ঋণ থাকে। এগুলো আমরা যদি আমরা পরিশোধ না করতে পারি মা, আমরার মতো দুঃখী আর কেউ, আমাদের মতো দুঃখী আর কেউ নাই। এই জন্য বলছে যে ব্যক্তি ঋণ মুক্ত, যে ব্যক্তি সমস্ত ধরনের ঋণ থেকে মুক্ত, সে হলো সুখী। তারপরে বলছে পরাধীন নয়, পরাধীন কারো কাছে সে অধীন নয়, সে সর্বদা স্বতন্ত্রভাবে সর্বদা একজনের প্রতি পূর্ণরূপে বিশ্বাস করে, মন থেকে, প্রাণ থেকে, হৃদয় দিয়ে যে একজনকে সর্বদা স্মরণ করে একবার, এবং যে অল্পে সন্তুষ্ট। অল্পে কি গো মা? বর্তমানে এটার অনেক অভাব, এটার অনেক অভাব। যার লক্ষ টাকা সে চায় কোটিপতি হওয়ার জন্য, যার 1000 টাকা সে যায় লক্ষ টাকা পাওয়ার জন্য, যার তাকে একদম ঘর ভালো নেই সে মন চায় সুন্দরভাবে যেন একটা টিনের ঘর করতে পারি। যার ভালো সুন্দর টিনের ঘর রয়েছে সে মনে মনে কামনা করে আমি যেন একটা দালান ঘর করতে পারি। দালান হলো আবার কামনা যেন ফাউন্ডেশনটা আরেকটু বাড়াতে পারে। আমাদের কামনার কোনো শেষ আছে? তাহলে এই জগতের মধ্যে সুখী কে গো মা? যে অল্পতে সন্তুষ্ট, অল্পতে যা পেয়েছে ভগবানকে বলে ভগবান তোমার করুণায় কৃপাতে আমি যা পেয়েছি আমি তাতেই খুশি, আমি আর কিছু চাই না। একবার তারপরে বলছেন কারো প্রতি বিদ্বেষ পোষণ করে না, কেউ আমার শত্রু নয়, সবাই হলো আমার বন্ধু, সবাই আমার বন্ধু। এই জিনিসটা আমরা এত সহজে বুঝতে পারি না। জীবন চলাচল ক্ষেত্রে কত মানুষ আমাদের শত্রু হয়, কত মানুষ আমাদের বন্ধু হয়, কিন্তু জ্ঞানীজন ভাবে কেউ আমার শত্রু নয়। ভবে এসেছি কয়েকদিনের জন্য, সবাই হলো আমার বন্ধু। যে হৃদয় থেকে মানতে পেরেছে যে এই জগতে সবাই আমার বন্ধু, এই জগতে কারো প্রতি আমার হিংসা নাই, সেই প্রকৃতপক্ষে সুখ লাভ করতে পারবে মা। একটা বিষয় কি, হিংসা যে বিষয়টা, এটা কিন্তু অনেক ক্ষতি। যত ধরনের পাপ রয়েছে সমস্ত পাপের মধ্যে যদি শ্রেষ্ঠ কোনো পাপ থাকে সেটা হিংসাকে বলছে। এই হিংসাটা হৃদয় থেকে যতদিন পর্যন্ত বিদূরিত না হবে, যতদিন পর্যন্ত হৃদয় থেকে অহংকার দূরীভূত না হবে, ততদিন পর্যন্ত এই হৃদয়ে কখনো কৃষ্ণ নামের জন্য, কৃষ্ণের জন্য কখনো হৃদয়ে প্রেম আসবে না। একবার প্রেম। এই জন্য মন দিয়ে শুনবেন, আমরা যেন সবাই বিশ্বাস সহকারে, সবাই যেন প্রেম সহকারে আমরা যেন ভগবানকে সর্বদা ডাকতে পারি, ভগবানের নাম যেন সর্বদা স্মরণ করতে পারি, সর্বদা যেন আমার এই হৃদয়ে দিব্য নামের স্ফুরণ। মায়েদের চরণে একটা নিবেদন থাকবে মা, যে জায়গায় যাও না কেন, যে জায়গায় থাকো না কেন, মনের কাজ হলো একমাত্র হরি চিন্তা করা। মনের কাজ কি গো মা? এই জন্য একটা কথা আমরা বলি না, হাতে করো গৃহকর্ম। আওয়াজ নাই দি, মুখে বলো কি বলেন না আপনারা? তাহলে আওয়াজ নাই কেন? হাতে করো গৃহকর্ম, দিতে পারবে এই যে কথাটি আমরা বলি যে হাতের ধর্ম হলো কাজ করো, কিন্তু মুখে মুখে তুমি হরিনাম করো। সর্বদা যে জায়গায় যাও না কেন, যে জায়গায় থাকো না কেন, যদি তোমার মুখে হরিনাম হয় সেই জায়গায় তো বৃন্দাবন হয়ে যাবে। যেটাই হয় নাম সংকীর্তন সেটাই তোমার নব বৃন্দাবন।
এই জন্য যেখানেই যাও না কেন, যেখানেই তাকো না কেন, মন দিয়ে সর্বদা সাধুগুরু বৈষ্ণবের চরণে আনুগত্যে থেকে সর্বদা দিব্য নামের স্মরণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সর্বদা সর্বদা হরিনাম করবেন। বেশি বেশি করে, যত বেশি পারা যায় মনে মনে বলেন, মালায় বলেন হরিনাম বেশি বেশি করবেন। দেখবেন আস্তে আস্তে আমাদের হৃদয় থেকে যে মল রয়েছে, কামনা বাসনা ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য সমস্ত কিছু আমাদের হৃদয় থেকে অন্তর ধ্যান হয়ে, কামনা রয়েছে হৃদয়ে, হৃদয়ে রয়েছে বাসনা, হৃদয়ে ক্রোধ রয়েছে, অনেক রাগ, রাগটা আমাদের অনেক বেশি, আমাদের রাগ রয়েছে। এই রাগটাকে বিশেষভাবে আমরা যদি চেষ্টা করি, আমাদের ছিল জীব গোস্বামী তিনি বলছেন এই রাগটাকে কোন জায়গায় লাগাতে হবে গো মা? ভক্ত বিদ্বেষী জন, যেখানে গুরু নিন্দা হয়, যেখানে বৈষ্ণব নিন্দা হয়, বৈষ্ণবকে নিয়ে আজে বাজে কথা হয়, সেই জায়গার মধ্যে রাগ প্রকাশ করো, অন্যথায় যদি না পারো সেই জায়গাটাই পরিত্যাগ করে দাও। এই জন্য বলছে ছিল জীব গোস্বামী রাগটাকে কোন জায়গায় লাগাতে হবে? মন দিয়ে শুনে, রাগকেও কিন্তু সেবার মধ্যে লাগানো যায়। কিভাবে? ভক্ত বিদ্বেষী জনে, যারা ভক্তকে ভালোবাসে না, যারা ভক্তকে নিন্দা করে, সেই জায়গার মধ্যে তুমি তোমার রাগ প্রকাশ করো, কিন্তু তাদের নিন্দা তুমি শুনিও না। একবার প্রেম সে বলে, এই কারণে বলছেন কি, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই যে ষড়রিপুগুলো যতদিন পর্যন্ত হৃদয় থেকে দূরে না যাবে, কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি কখনো প্রকৃত পক্ষে হৃদয়ে আসবে না। এখানে ভগবান তো গীতায় বলছেন ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগের 21 নং শ্লোকে ভগবান বলছে কাম ক্রোধ লোভ হলো নরকের দরজা। নরকের কয়টা দরজা? কাম ক্রোধ লোভ, এই তিনটাই বর্তমান কলিকালে আমাদের মধ্যে অনেক বেশি। কামও বেশি, ক্রোধও বেশি, আমাদের মধ্যে লোভের পরিমাণ তো বেশি। মা ছিল জীব গোস্বামী খুব সুন্দরভাবে বলছেন লোভ আমাদের কোন জায়গায় হওয়া উচিত? জাগতিক ধনে টাকা পয়সায় লোভ হওয়া উচিত আমাদের, যেখানে ভক্ত সঙ্গ হবে, যেখানে নাম সংকীর্তন হবে, যেখানে গীতা পাঠ হবে, সেখানে আমার লোভ কাজ করবে। কখন হবে? সেই জায়গায় গিয়ে আমি একটু হরি কথা শ্রবণ করব, ভাগবত কথা শ্রবণ করব, আমি একটু ভগবানের দিব্য নাম আমি কীর্তন করব। একবার কার দিব্য নাম কীর্তন করব? ভগবানের দিব্য নাম কীর্তন করব। ওই রকম আকাঙ্ক্ষা যদি না আসে, হবে না আমার। এই জন্য বলছে কাম ক্রোধ লোভ। তাহলে লোভটা কেমন হওয়া উচিত মা? মন দিয়ে শোনো। লোভটা হওয়া উচিত ভক্ত সঙ্গ হবে, নিতাই নাম হবে, গৌর গুণ কীর্তন হবে। আমার লোভ, আমি সেই জায়গায় অবশ্যই অবশ্যই আমি যাব। আমি গিয়ে সেই জায়গায় আমি আমার প্রাণধন নিতাইয়ের কথা আমি শ্রবণ করব। আমি প্রাণ ভরে প্রেম সহকারে বলবো হা নিতাই নিতাই গৌর হরি বল। আমি প্রেম সহকারে সেই জায়গায় গিয়ে একটু নিতাই নাম কীর্তন করে অশান্ত হৃদয়টাকে আমি একটু শান্ত করব, এবং এই অশান্ত হৃদয় শান্ত হয়ে যায় আমার পরম দয়াল পতিত পাবন শ্রী নিতাই চাঁদের শ্রীনাম স্মরণ করেন। এই কারণে সকল ভক্ত চরণে নিবেদন, লোভটা আমাদের যেন সেই জায়গার মধ্যেই হয়। কাম ক্রোধ লোভ মদ। মদ মানে হলো নিজেকে উন্নত ভাবা, যে আমি অনেক জানি, যেটা আমি বলছি সেটাই তো সঠিক, অন্য কি কি বললো এটা আমার জানার বিষয় না, আমি যেটা বলছি সেটাই সঠিক। অনেকে এরকম অনেক সময় হয় না আমাদের, যে আমি নিজেকে অনেক ভাবি, যেটা আমি বলছি আরে সেটা কখনোই ভুল হবে না, এমন মনোভাব হয় না? যে নিজেকে উন্নত বাবা, আমি অনেক উন্নত হয়ে গিয়েছি, আমি অনেক উপরে উঠে গিয়েছি, এই জিনিসগুলো যদি হৃদয়ে থাকে, পতন একদিন না একদিন হবে। একবার ভক্তের একটা জিনিস থাকা বিশেষভাবে প্রয়োজন, আমার মতো অধমার কেউ নাই। মুখে বললে হবে না, ভক্ত বলে আমি যেন সর্বদা
সাধু গুরু বৈষ্ণবের চরণে যেন আমি নত হয়ে থাকতে পারি। কখনো যেন কোনো পরিস্থিতিতে আমার এই মস্তকটা যেন সাধু গুরু বৈষ্ণবের মস্তকের দিকে না যায়, সর্বদা কোথায় থাকবে গো? চরণের দিকে। ভক্ত এটাই বলে, আমি দাস, আমি একজনের দাস, আমি বৈষ্ণবের দাস, অনুদাস আমি বৈষ্ণবের। আমি বৈষ্ণবের চরণে আছে আমার বিশ্বাস। বৈষ্ণব ঠাকুর, দয়ার ঠাকুর, করুণার সাগর একদিন না একদিন কৃপা করে রাধারানীর চরণে আমাকে পৌঁছে দিবে। সরাসরি ভাবে ভগবানের কাছে যাওয়া সম্ভব নয়। সরাসরি ভাবে আমি যে কবে যাব তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার এই বিশ্বাস, আমি যদি বৈষ্ণব চরণে পড়ে থাকি, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, করুণার সিন্ধু, বাঞ্ছা কল্প তরু বৈষ্ণব কৃপা সিন্ধুব্য এব চ। কৃপা সিন্ধুব্য, তিনি হলো করুণার সিন্ধু, তিনি হলো দয়ার সাগর, করুণার সাগর। আমি হাজারো জন্মের পাপী, আমার মতো পাপী জগতে আর কেউ নাই, কিন্তু আমার এই বিশ্বাস, এক জায়গায় গেলে আমার মতো পাপীরও জায়গা আছে, সেটা হলো বৈষ্ণব চরণ, সেটা হলো সাধু চরণ, সেটা হলো গুরুদেবের চরণ। সেই জায়গায় গেলে আমার মতো চোর, আমার মতো নিকৃষ্ট, আমারও মন গলে যাবে যদি আমি শুদ্ধ গুরুদেব, শুদ্ধ বৈষ্ণবের, শুদ্ধ সাধুর নিকটে গিয়ে যদি মনপ্রাণ সমর্পণ করে দিয়ে বলি, জীবনে অনেক পাপ করেছি, আমার মতো পাপী আর কেউ নাই। সাধুর সেই ক্ষমতা আছে আমার মতো পাপীর মনকে পরিবর্তন করে আমার মতো পাপীর মনেও কৃষ্ণ ভক্তির জন্ম দিতে। সাধু পারে, সব পারে। সাধু কি না পারে? ভগবান যেটা না পারে সাধু সেটা পারে। ভগবান যেটা না পারে, ভগবানের একনিষ্ঠ ভক্ত সাধুগণ, ভগবানের একান্ত কিঙ্করী, রাধারানীর একান্ত দাসী, সেই সাধুগণ সেটা পারে। এই কারণে সাধুর নিকটে গিয়ে মা চঞ্চলতা প্রকাশ না করে চরণে প্রণাম জানিয়ে একটু বসে যাবেন। সাধুর শ্রীমুখ থেকে হরিকথা শুনবেন। সাধুর শ্রীমুখ থেকে হরিকথা শোনার পরে দেখবেন নিজের এই অশান্ত হৃদয়, নিজের দুঃখে ত্রিতাপ জ্বালা পেয়ে নিজের এই হৃদয়, এত কষ্ট পরিপূর্ণ হৃদয়, দেখবেন ওই পরিপূর্ণ কষ্টে পরিপূর্ণ হৃদয়গুলো সাধু মুখে হরিকথা শ্রবণ করে হৃদয়টা শান্ত হয়ে যাবে। বলো না রাধে? হৃদয়টা কি হয়ে যাবে গো? শান্তি হয়ে যাবে। এই জন্য মা নিজেকে কখনো উন্নত ভাবা যাবে, প্রার্থনা করবেন, ভগবান আমি জানি না ভগবান তোমাকে পাবো কিনা, কিন্তু ভগবান আমি যদি আবারও আসি, ভ্রমণ করতে করতে আমার যদি আবারও জন্ম হয়, ভগবান তুমি আমাকে কুকুর কুলেও যদি জন্ম দাও তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার নিকটে আমার এই প্রার্থনা, তুমি আমাকে বৈষ্ণব দুয়ারে, বৈষ্ণবের নিকটে তুমি আমাকে কুকুর কুলে জন্ম দিও। সেই বৈষ্ণব ঠাকুর করুণার সাগর একটু দিয়ে, তাদের উচ্ছিষ্ট দিয়ে, কৃষ্ণ প্রসাদ দিয়ে আমার জন্মকে তারা সার্থক করবে, আমার জন্মকে তারা সার্থক করবে। এখানে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে মা নিবেদন, আমরা তো বর্তমান সময়ে একটা জিনিস মনে রাখবেন, কুলে কি আমার গোবিন্দ মিলে না গো? উনি অনেক বড় কুলে জন্ম নিয়েছে গো, উনি আমার গোবিন্দকে পেয়ে যাবে, তেমন নয় মা। আমার যদি উচ্চ কুলে জন্ম হয়, যদি হরি ভক্তির হৃদয়ে না থাকে মা, আমি চন্ডাল থেকেও আমি নিচে চলে যাব। চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ উনি বলছেন, শুচি হয় মুচি যদি কৃষ্ণ তেজে, মুচি হয় শুচি যদি কৃষ্ণ বজে। পদ্ম পুরাণে বলছেন, কি বলছেন? চন্ডাল অপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ, হরি ভক্তি বিহীনষ্ট দ্বিভুজ সহজ স্ফুরিত। যদি আমার মধ্যে হরি ভক্তি না থাকে, উচ্চ কুলে জন্ম হলেও আমি গোবিন্দকে পাবো না, আমি চন্ডাল থেকে নিকৃষ্ট হয়ে
যাব। আর চণ্ডাল কুলে জন্ম নিয়েছি, যদি আমার মধ্যে হরিভক্তি থাকে, যদি আমার মধ্যে কৃষ্ণ ভক্তি থাকে, আমি সেই উচ্চ জাতি থেকেও আমি শ্রেষ্ঠ হতে পারবো। কৃষ্ণ ভজনে জাতপাতের কোনো বিচার নাই। একটা সময় ছিল মা, জাতপাতের এমন বিচার ছিল, উচ্চ জাতের বর্ণের মানুষগুলো নিম্ন বর্ণের মানুষগুলোকে দেখলে স্নান করত। এত এত বর্ণ প্রথা এমন ছিল। মহাপ্রভু আসার পরে খানিকটা দূর হয়েছে, সবটা দূর হয়নি, এখনো আছে মা। এখনো উচ্চ জাতের অহংকার, আমি এত বড় জাতি, কি অহংকার। মনে রাখবেন, কিবা বিপ্র কিবা নেশি, শূদ্র কেন নহে, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মহাপ্রভু যখন রায় রামানন্দকে বলেছিলেন, রায় তুমি আমাকে কৃষ্ণ কথা শোনাও, তখন রায় বলেছিলেন, আকিতে বাকিতে তুমি সাক্ষাৎ নারায়ণ, আমি কি শোনাবো তোমাকে হরি কথা, আমি কি শোনাবো তোমাকে হরি কথা। এটা বলার পরে মহাপ্রভু বলেছিলেন যে রায়, তুমি তুমি হয়েছ শূদ্রকুলে তোমার জন্ম, কিন্তু রায় মনে রাখো, কিবা নেশি কিবা বিপ্র শূদ্র কনে নহ, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তোমার জন্মটা কোথায় হয়েছে সেটা দেখার বিষয় নয়, তোমার মধ্যে গোবিন্দের প্রতি ভক্তি আছে কিনা সেটাই হলো সব থেকে বড় বিষয়। এটা দেখার বিষয়, আজকে এটা বিশেষভাবে জানার প্রয়োজন মা।